তিনবার আবেদন করলাম, তাও পারোনি। টাকা ঢোকেনি? না, কেন ঢোকেনি? টাকাই ঢুকেনি। কেন কেন কি বলছে? কিছু বলছেই না, বলছে সব ঠিক আছে, বলছে সব ঠিক আছে, তো টাকা ঢুকেনি। আমি একটা বিধবা মানুষ, মহিলা, কি করে খাবো? আমার বোন নাই, আমার ছেলে নাই, আমি কি করে খাবো? আমরা দু তিনবার আবেদন করেছি, অনলাইন অফলাইন সব জায়গায় আবেদন করা হয়েছে। হয়রানিটা কারা করাচ্ছে? হয়রানি ভিডিও অফিসার কাজ করো, এখানেই সব কিছু ভিডিও অফিসারের কাছেই সব। ভিডিও অফিসার আমাদের সঙ্গে কথা বলে না। আমরা জানতে এসেছি কি কারণে আমাদের কাজ হয়নি, আমরা জানবো তো, আমাদের অধিকার আছে। অন্নপূর্ণা ভান্ডার পাইনি, সব কিছু ব্যাংকের ডিটেলস দিয়েছে, ব্যাংকেও আমি গেছিলাম, ব্যাংকের ডিটেলস সব ঠিক আছে, ব্যাংকে কোনো কারণ নাই, কোনো ভুল নাই, কিন্তু সব ওর ব্লক থেকে নাকি টাকাটা ছাড়া হয়নি, অনেকে পেয়ে গেছে, অনেকে পায়নি টাকা। কেন আমরা পাচ্ছি না? অন্নপূর্ণা ভান্ডার কেন আমাদের ঢুকেনি? ব্লকে পাইনি। কতবার আবেদন করেছেন? প্রায় তিনবার আবেদন করলাম, তাও পারোনি। টাকা ঢোকেনি? না, কেন ঢোকেনি? টাকাই ঢুকেনি। কেন কেন কি বলছে? কিছু বলছেই না, বলছে সব ঠিক আছে, বলছে সব ঠিক আছে, তো টাকা ঢুকেনি। আমি একটা বিধবা মানুষ, মহিলা, কি করে খাবো? আমার বোন নাই, আমার ছেলে নাই, আমি কি করে খাবো? 2 তারিখে এসেছিলাম তো বলছে অ্যাপোর্ট হচ্ছে। তো এখন কি বলছে? আমরা টাকা নিতে চাইছি 3000 করে ভান্ডার লক্ষ্মী। কোথায় এসছেন আজকে? গুলোকে ভিডিও কি দেখা করলো আপনাদের সঙ্গে? না, দেখা বলছেন, আরো একটা ছোট বাচ্চা নোংরা বাচ্চায় কথা বলবো। কি প্রতিবাদ করতে গেলে নোংরা ভাষায় গালি দিচ্ছে? কে দিচ্ছে? ওখানে ছেলেটা গাল দিল, বিডিও অফিসের ছেলে। হ্যাঁ, গার মারে খাবি। আচ্ছা, কি নাম? অন্নপূর্ণা ভান্ডার পাইনি, সব কিছু ব্যাংকের ডিটেলস দিয়েছে, ব্যাংকেও আমি গেছিলাম, ব্যাংকের ডিটেলস সব ঠিক আছে, ব্যাংকে কোনো কারণ নাই, কোনো ভুল নাই, কিন্তু সব ওর ব্লক থেকে নাকি টাকাটা ছাড়া হয়নি, অনেকে পেয়ে গেছে, অনেকে পায়নি টাকা, বেশিরভাগ লোকই টাকা পেয়ে গেছে। আর এতজন আবেদন করেছিলেন? হ্যাঁ, অনলাইন অফলাইন সব হয়েছে। তারপরে আরেকদিন ব্লকেও এসেছি, ব্লকে এসে বলেছে তোমাদের অফিস বন্ধ, এখন কাজ হবে না, কিন্তু কোনো কাজই হচ্ছে না। আরেকদিন তারিখ দিল, ওই দিন তারিখেও আমি এলাম, ওই বন্ধ। আজকে ডেকেছে বলে আমি আজকে এসেছি। ব্লক থেকেই করছে হয়তো, তো অনেকের জায়গায় সবারই টাকা ঢুকছে, যারা যোগ্য তারা পাচ্ছে না, যারা অযোগ্য তারা টাকা ঢুকে গেছে। যাদের বাড়িতে চাকরি আছে, যাদের বাড়িতে চাকরি তারা টাকা পেয়ে গেছে। যারা আর্মি তার মা পেয়ে গেল টাকা, কিন্তু আমরা পাচ্ছি না। হ্যাঁ, আমাদের বাড়িতে সরকারি চাকরি নাই, কিছু নাই, আমরা পাচ্ছি না। যাদের বাড়িতে সরকারি, হ্যাঁ, তাহলে হয়রানিটা কি এখান থেকে করা হচ্ছে? হ্যাঁ, ভিডিও অফিস থেকে করা হচ্ছে, এখানেই আসতে হবে, এখান থেকেই কাজটা হবে। কোথাও গেলে কাজ হবে না, কোনো অনলাইনে গেলেও কাজ হবে না, কোনো ব্যাংকে গেলেও কাজ হবে না, যা কাজ এখানেই করতে হবে, এখান থেকেই হবে। অনলাইন এখানে ব্লক যদি বলে দেয় যে অনলাইন আবার যদি পুনরায় করতে হবে, তাহলে আবার করবো, কিন্তু আগে ব্লক বলবে। এখানে অনলাইনে কোনো দোষ নাই, অনলাইনে দোষ নাই, সরকারের কোনো দোষ। ফিল আপ করেছিলাম, তা সত্ত্বেও আমাদের কাগজগুলো রিজেক্ট দেখাচ্ছে। তার জন্যই আমরা 2 তারিখে এসেছিলাম, 2 তারিখেও বলেছে যে কাজ হবে, আপনারা ধৈর্য ধরেন। তো 10 তারিখের মধ্যে কথা বলেছে, তখন আমরা এখন মোবাইলগুলোতে দেখছি কি না, তো মোবাইলে শুভেন্দু অধিকারী বলছে যে আপনারা বলকে যান, বলকে সব কাজ হচ্ছে। অন্য জেলায়, অন্য এলাকার সব জায়গায় বলকে কাজ হচ্ছে, তো আমাদের চাঁচল এলাকায় বলকে কাজ হয় না কেন? তার জন্যই আমরা আবেদন করেছি। আমরা 2-3বার আবেদন করেছি, অনলাইন অফলাইন সব জায়গায় আবেদন করা হয়েছে। হয়রানিটা কারা করাচ্ছে? হয়রানি ভিডিও অফিসার কাজ করো, এখানেই সব কিছু ভিডিও অফিসারের কাছেই সব। ভিডিও অফিসার আমাদের সঙ্গে কথা বলে না। আমরা জানতে এসেছি কি কারণে আমাদের কাজ হয়নি, আমরা জানবো তো, আমাদের অধিকার আছে, আমরা জানতে পাই না, তার জন্যই আমরা এখানে আসা। তো অফিসার আমাদের কিছুই বলেনি এখনো পর্যন্ত। বলছি সরকার তো টাকা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, সরকারের কি কোনো দোষ আছে? না, সরকারের কোনো দোষ নেই। তাহলে ভিডিও অফিস কি হয়রানি করছে আপনাদের? কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি আমাদের টাকা ঢুক। এই যে অন্নপূর্ণা ভান্ডারটা যদি আপনি পান, তাহলে কতটা সুবিধা হবে আপনার? অনেক সুবিধা হবে, অনেক সুবিধা। আপনার নাম? আমার নাম লক্ষ্মী। হ্যাঁ, পেয়েছেন টাকা? না, টাকা পাইনি। কেন পাননি? কারণ সব কিছু কাগজে ঠিক আছে, কারণটা জানি না কেন পাচ্ছি না। আচ্ছা, তো আজকে কোথায় এসেছেন? ওটা জানার জন্য এসেছি যে কেন আমরা পাচ্ছি না, অন্নপূর্ণা ভান্ডার কেন আমাদের ঢুকেনি। ব্লকে এসেছি ভিডিওর সঙ্গে কথা বলতে। কতবার আবেদন করেছেন? 3বার করেছি, কিন্তু পাননি টাকা। না, টাকাটা তো প্রয়োজন। হ্যাঁ, প্রয়োজন না হলে তো আমরা আসি না এখানে। ভিডিও কি দেখা করেছে আপনাদের সঙ্গে? আমাদের সঙ্গে দেখা করে আমরা 2 ঘন্টা থেকে 3 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি। 3 ঘন্টা দাঁড়িয়ে আছি। এত গরমে মহিলাদের হেনস্থা করা হচ্ছে কেন? কি চাইছেন এখন? এখন চাইছি আমি যে যোগ্য মহিলারা এখানে দাঁড়িয়ে আছে, সবার যাতে দ্রুত তাড়াতাড়ি সমাধান হোক, সবার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকুক। অনলাইন করছি, অফলাইন করছি, যেটা করছে সেটা দিয়ে এখন ঢুকাতে হবে সরকারকে টাকা। আমরা আর কিচ্ছু চাই না, আমরা তাহলে শোনাতে চাই না। আপনার নাম? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।